লাইটটা দাদার দিকে একটু ফোকাস করো তোমরা, আর পেছন থেকে না সবাই একটু যারা যারা আছে একটু নিচে চলে গেলেই আমার মনে হয় সবাই নিচে, সবাই প্লিজ মঞ্চের উপর থেকে একটু নিচে, কারণ সবাই 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 এই মুহূর্তে সাগর চলে। হ্যাঁ এই সুমন্ত অবাক লাগছে যে তুমি একটা নিজের এত বড় অনুষ্ঠান, এত বড় আমি বুঝতে পারি মোবাইল বললো যে দাদা এটাই দরকার বানিয়ে দেয় আমার অনেক কি আলো, কত বড় অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, একটা গাইয়ে এই ছবির একটা ঘটনা সেটা আগে বলি। ছবি যেরকম হয়, হিরো থাকে, ভিলেন থাকে, নায়ক নায়িকা সবই থাকে, নায়ক নায়িকা সবই থাকে, কিন্তু সিনেমার শুটিং হয়ে গেল। আমি জীবনে ফার্স্ট টাইম তো বম্বে গেলাম, ফার্স্ট টাইম জীবনে বম্বে দেখলাম। বম্বে কার নাম? তো বম্বে যাওয়ার পরে যখন বম্বে থেকে ফিরে এলাম, যেরকম সিনেমা হয়েছে, চিন্তা তো ফাটিয়ে প্রচুর ড্রেস পত্র নিয়ে আলোচনা। এই গানটা যখন আমি বন্ধ ঘরের মধ্যে দেখলাম যে ওরা কান্তি থেকে গানটা বললো, তখন জিজ্ঞাসা করলাম জিতা এই ছবি তুই দেখো এই ছবি কোথায় যায়। তো অনেক স্মৃতি এই ছবিটা, মানে এই গানটা শোনার পরে তখন তো কি কাণ্ড, বাপ রে বাপ, ওর এখানে কত বড় গানটা আমি তুই তাই দেখছি, কত জিনিসপত্র। চলো তুই তো ফাংশনে উঠি যে গানটা, চলো বন্যা কি করছো? মানে দাদার ছবি বন্যা ছিল। হ্যাঁ তুমি পুরোটা ধরে রয়েছে। ও একটু আগে মানে আমাকে ওখান থেকে আমার গান আর আমি একটু আগে গাইলাম এই গানটা। এই গানটা শেষ করলাম আর তুমি তখন ঢুকবে। মানে আমাকে বলেছে মন মাঝিদের দুটোর মধ্যে যে কোনো একটা গাইতে, এবং দুটোই গাইছি। মাইকটা একটু বাড়িয়ে দাও, আর একটু বাড়িয়ে দাও। চলতে থাকে পড়ে যাই তোর বিপাকে, চলতে থাকে পড়ে যাই তোর বিপাকে, দেখো আছে তোর সন্ধিরে
তো একটু একটু জোরে হাত তালি হবে। এবং আমি সত্যি কৃতজ্ঞ দাদা, তুমি এসে নিল মন দিয়ে। আমরা সব থেকে বড় কথা দেখ, আমরা এই বাদুড়িয়ার থেকে আমার বাড়ি এত কাছে, বাদুড়িয়া বা আমরা বারাসাতের থেকে কতটা দূরে থাকি, এইখান থেকে গিয়ে সব থেকে আনন্দ হয় এইভাবে জমিয়ে। কালকে যারা না আসতে পারার দুঃখ আমারও তো নেই, মিথ্যে কথা বলি না কখনো বৈষম্য ছাড়া। তো কিন্তু যারা না আসলে দুঃখ পেয়েছে দুটো আমার ছেলে, কি ফ্যান কি ফ্যান, এত বড় ফ্যান খুব কম আছে। ওকে যা ভালোবাসে, এক্স্যাক্টলি আমার একটা প্রাপ্তি যে প্রাপ্তি এত ভালোবাসে আমাকে প্রথম, আমি একটু একটা ছোট গল্প শেয়ার করি। আমাকে বিশ্বনাথার বাড়িতে প্রথম রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি দাদার বাড়ির সামনে একটা দোকান আছে, ওই দোকানটায় মাঝে মধ্যে আমরা যখন সাউথ সিটি থেকে ফিরি, ওই দোকানটায় প্রচুর আমরা চপ খেতে দাঁড়াই। ওই দোকানটার এখন নাম হচ্ছে কৃষক ওখানে। ওই দোকানদারের সাথে আমার দেখা হয়েছিল, ও রাত্রিরে 70টা কুকুরকে খাওয়ায় ওই ছেলেটা। হ্যাঁ, তো আমি বললাম কোথায় দাদা দোকানটা? বললো এই তো সামনে দাদা, আমার ওখানে ভাজাভুজির দোকান আছে। ও আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা অনেকে আসে দাদা, কৃষক তো অত ওই দোকানে হঠাৎ খাচ্ছি, তো আমাকে বুবাই হচ্ছে দাদার যিনি সারথী, বুবাইদা কোথায়? এই এসো এসো, বুবাইদা এসো এসো এসো, আরে এসো না, আরে এটা নিজেদের বাড়ি অনুষ্ঠান, এটা কোনো ফাংশনের স্টেজ না, এটা আমাদের বাড়ি। ও তো বিরাট ফ্যান, তো মানে ও তো হাতে করে খারাপ করেছে আরো দুই ভাই। তো ও আমাকে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর আমি অবাক, দাদার দুটো পুচকু আছে এবং যারা আমাকে কি ভালোবাসে। আমার প্রত্যেকটা, আমি কবে কোন ইনস্ট্রুমেন্ট কিনেছি, আমি কবে কোথায় গেছি, কোন গানটা কবে রিলিজ হয়েছে, তারা সব মুখস্থ বলে দিচ্ছে। মানে এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। মানে আমি এই প্রাপ্তিটা ভাষায় বোঝাতে পারবো না। এবং অবশ্যই আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তোমাদের আশীর্বাদে তো যেটুকু গান গাইছি বা যেটুকু মানুষের ভালোবাসা করছি, আশীর্বাদ পাচ্ছি, সবটা তোমাদের থেকেই। কারণ তোমাদের দেখে, তোমাদের শুনে, তোমাদের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের গল্প শুনে আমরা আরো সাহস পেয়েছি। কিন্তু তুই এখনো মাটিতে আছিস, সেটা সব থেকে বড় কথা। এরকম ভাবে মানুষের সাথে মানে আমার মনে হয় যে মাটিতে দাঁড়িয়ে থাকাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা দিন এই মানুষগুলো দয়া করছে কোন দেশেতে, যেটা লতা মঙ্গেশকরের দেশ, কিশোর কুমারের দেশ, মোহাম্মদ রফি সাহেবের দেশ, কুমার শানুর দেশ, অরিজিৎ সিং এর দেশ, সেখানে যে মানুষ, বা আমার উত্তম কুমারের দেশ, সাবিত্রী চট্টোপাধ্যায়, সেখানে যে মানুষ আমার অভিনয় দেখে, আমার কাছে এর থেকে বড় পাওনা কিচ্ছু না। আর তোর গান যে মানুষ শুনছে, তোকে আমি ভালোবাসি বলে বলতেই পারি, এটা ঈশ্বরের আশীর্বাদ। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এবং এই যে একটা ব্যক্তি ইচ্ছায় এত বড় অনুষ্ঠান, তো ভাবার বাইরে। মানে আমার আরো সাহস বেড়ে গেল আমার দুর্গা পুজোর জন্য, যে আমি একা না, এসবও একটা সরস্বতী সাধনা করে, এবং এই সব মানুষ এখানে। দুটো জায়গা হচ্ছে, এটা ভেতরে যারা আমার মানে অতিথিরা ভিআইপি আসবে তাদের জন্য ভেতরে একটা ব্যবস্থা করে হচ্ছে। আর ওইখান থেকে আপনার মাঠ হচ্ছে পুজোর পুকুর পারে, একটাকে সবাই যারা আমার বাড়িতে আসবে সবার জন্য। তোকে আমি বলে গেলাম আবার সামনের বছর সরস্বতী পুজো হবে, সরস্বতী পুজোর রাত্রে দেখা হবে, ওইভাবেই প্ল্যানটা করবো। একটু কয়েকদিন ধরে দৌড়ঝাঁপের মধ্যে অ্যাকচুয়ালি খুব আশা করেছিলাম তুমি তোমার জন্য ফোন করেছিলাম, আমার মধ্যে ফোনটা আমি কি বলবো, এই ফোনটা আমি কি বলবো। কিন্তু আজকে একটাই জিনিস, আমি যদি এর আগেও ফাংশন করতাম তাও ইচ্ছে ছিল এগিয়ে এসে তোকে দেখা করতাম। চলো, থ্যাংক ইউ, আসা হবে, থ্যাংক ইউ। তো আমি দাদা আমার তরফ থেকে ছোট্ট এটা ছোট্ট নয়, তোর আমার জীবনে একদিন আমাদের বয়স হয়ে যাবে, আমরা হয়তো অনেক বছর বাদে, তখন দেখবি মেমেন্টো গুলো দেখলেই মনে হয় কোথায় কোথায় আমরা সব গিয়েছিলাম। আর আমি মন থেকে বলি, বড় অ্যাওয়ার্ড না আসুক সেটা তো আলাদা একটা বিষয়, কিন্তু অন্তত এই যে মানুষের এই মেমেন্টো গুলো আমাদের থাকবে, আমাদের স্মৃতিতে থাকবে, তবে একসময় তো তাপিয়ে হয়ে গেছি। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে। মানে এটা কালকে আসলে আমি আরো কিছু ব্যবস্থা করেছি, সেটা তো যথেষ্ট ভালোবাসো, শ্রদ্ধা করো, এটা আমাদের যে। মানে আমার একটা অনুরোধ আছে, বলো। এটা রাখতে হবে, বলো। রাতে খাওয়া দাওয়া করে যেতে হবে। শোন, আমি তোকে একটা কথা বলবো, এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ। আজকে তো আমার ভেজ, তো আমি ভেজই খাবো, আমি তোকে আমি খেয়ে নিয়েছি অলরেডি আজকে। আচ্ছা চল, তুই যখন বলিস আমরাও ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। আমার এই মাইকটা না ইউজ করো, আমি সুগন্ধ তোমরা খেয়ে নাও, তারপরে আমরা একটু গান গাইবো।